শুভ বিজয়া সকলকে। বড়দের জানাই প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের গন্তব্য বর্ধমান জুলজিক্যাল পার্ক। এই পার্কটি বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় অবস্থিত। প্রায় ৩৫ একর যুক্ত এই জুলজিক্যাল পার্কটি বর্ধমানের রাজা মহারাজাদের এলাকাভুক্ত ছিল। ইংরেজি ১৯৮১ সালে ভারত সরকার দ্বারা এই জায়গাটিকে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি স্বীকৃতি দেওয়া হয়। বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি এই পার্কটি খোলা থাকে। ৫ বছর বয়স অবধি প্রবেশ মূল্য ৫ টাকা এবং ৫ বছরের ঊর্ধ্বে প্রবেশ মূল্য ২৫ টাকা। এটি একটি ডাইকটিলিডেনাস ট্রি ট্রাঙ্ক অর্থাৎ দ্বিবীজপত্রী গাছের গুড়ির জীবাণু। এইটার বয়সটা যে কত সেইটা আপনারা ভালো করে ফলকটি দেখে কমেন্ট করুন। এই পাখিটির রূপ অপূর্ব, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো বোর্ড না থাকার কারণে পাখিটির নাম ও বৈশিষ্ট্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, জাস্ট দেখুন পাখিটাকে আর আনন্দ উপভোগ করুন। এই খাঁচায় দুটি শিয়াল দেখা গেছে। ওই দেখুন দূরে দেওয়ালের গা ঘেঁষে এগিয়ে চলেছে। ওমা, গাছের গোড়ায় লুকিয়ে গেল। আর একটা আছে এইখানে, ওই যে দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে হঠাৎ একটি এশিয়াটিক ব্ল্যাক বিয়ার আমরা দেখতে পাই এবং কৌতূহলের বশে দাঁড়িয়ে পড়ি। পার্ক কর্তৃপক্ষের বক্তব্য যে আমরা খুব ভাগ্যবান যে এই জন্তুটির আজকে আমরা দেখা পেয়েছি, কারণ মূলত এই ভাল্লুকটি খুব অলস এবং অধিকাংশ সময় নিজের খাঁচার ভেতরেই কাটিয়ে দেয়। এই প্রাকৃতিক সৌন্দর্যের অন্তরালে রয়েছে একটি ছোট্ট চিলড্রেন্স পার্ক। আপনারা মিনিট ৫ এখানে বিশ্রাম নিয়ে বাকি অংশে ভ্রমণ করুন। বাজ পাখিটি কি অপূর্ব দেখতে! আমি ক্যামেরা বন্দি করতে চাইলে একদম আমার কাছে চলে আসে। বাঁশের কাঠামোর উপর বসে আছে ফ্যালকন পাখি ও নিচে এক মনে দানা খাচ্ছে সুন্দর একটি ময়ূর। অসাধারণ লাগছিল দেখতে। জুম করে দেখাই কি সুন্দর কচ্ছপটি স্ল্যাবের ধারে এক কোণায় জল পান করছে, আর অপর কচ্ছপটি ওই দেখুন গুটি গুটি পায়ে নিজের গন্তব্যে এগিয়ে চলেছে। দূর থেকে দেখে ক্ষুদ্র মনে হলেও এই পাখির আকৃতি বৃহৎ। ঠোঁটটা দেখুন কত লম্বা ও সূচালো। আমরা খুব কাছ থেকে এই ইন্ডিয়ান লিওপার্ড দেখার সুযোগ পেয়েছিলাম। সুন্দর এই প্রাণীগুলি আজকাল এক্সটিংশনের পথে অগ্রসর করে চলেছে। এই হরিণগুলি দেখুন কি সুন্দর, গায়ে ছোপ ছোপ রং, কিছু শিং আছে কিছু শিং নেই, সব মিলিয়ে বেশ অপূর্ব লাগছিল দেখতে। এটা সিলভার ফিস্যান্ট। সাউথ ইস্ট এশিয়া, চায়না সহ আরও অনেক দেশে এই পাখি পাওয়া যায়। এরা বেশি উপরে উঠতে পারে না, বেশিরভাগ সময় মাটিতে থাকে এবং দৌড়াতে ভালোবাসে। এরা অস্ট্রেলিয়ান এমু পাখি। অস্ট্রিচ পাখির পর ওজনের নিরিখে এরা দ্বিতীয় বৃহৎ পাখি। উড়তে না পারলেও ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এরা। এটা রেসাস প্রজাতির একটি বাঁদর। খুব এক্সট্রিম ওয়েদারে বসবাস করতে পারে, যদিও একটু হিংস্র প্রকৃতির হয়ে থাকে এরা।
এরা লেঙ্গুর প্রজাতির বাঁদর। সমুদ্র তট থেকে শুরু করে পাহাড়, যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিয়ে বসবাস করতে পারে। এটা পর্কুপাইন বা সজারু। কাছে যাওয়া অত্যন্ত বিপজ্জনক, কারণ সারা গায়ে ধারালো কাঁটা বা স্পাইকস আছে, যা দিয়ে এরা যে কোনো শত্রুপক্ষকে ঘায়েল করে দিতে পারে। এবার আমাদের ফেরার পালা। একদিনের ট্রিপে আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন। আর যদি গাড়ি বা বাইকে আসেন, ব্যাপক লাগবে, একেবারে মাখন রাস্তা। ঠিক আছে, তাহলে চলি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। Valleys below filled with whispers of love. On this road every seed's a delight. From sunrise to starlight, day to night, nature's canvas unfolding so grand.